জলসার নামে মেলা দিচ্ছে, যারা জলসার নামে শিল্পী এনে ছেলে মেয়ে সব এক জায়গায় বসে আমার ইসলামকে ক্ষতি করছে, এদের বিরুদ্ধে আগামী দিন সজাগ হতে হবে, এদের বিরুদ্ধে কেস করতে হবে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুসলমান বলে ইসলামকে মিটাবে, মুসলমান বলে ইসলামকে শেষ করবে, ছেড়ে দেবো না। কেন দুটো জিনিস জায়গায় কখনো আমরা কম্প্রোমাইজ করব না, একটা হলো মুহাম্মদ রসুল, দ্বিতীয় হলো ইসলাম। কেন আল্লাহ বলেছে ইসলামের কেউ ক্ষতি করলে তাকে আল্লাহ ছাড়বে না। আর আমি বলছি মুহাম্মদ রসুলকে আমরা প্রেম করি, তাই মুহাম্মদ রসুলের সামনে কেউ বিয়াদবি করলে, মুহাম্মদ রসুলের রেখে যাওয়া দিন, মুহাম্মদ রসুলের রেখে যাওয়া সুন্নাত, এর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে যেমন আমরা কেস করি, যেমন আমরা রাস্তায় নামি, আগামী দিন যদি মুসলমান পরিবর্তন না হয় এর বিরুদ্ধেও আমরা কেস করব। প্রকাশ্য বলছি, কার আমার কথাই ভালো লাগবে খারাপ লাগবে দেখার দরকার নাই। ইসলামকে যারাই মিটাবে, সে অন্য ধর্মের মানুষ হোক আর মুসলমান হোক, কোনো দেখার নাই, সবার বিরুদ্ধে প্রতিবাদ হবে। আমার আব্বারা ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে শরিয়াতে সুবুদ্ধি দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গত পরশুদিন আমার একটা ছোট সংগঠন আছে আল এহসান ফাউন্ডেশন নামে, ওই সংগঠনের গত পরশুদিন একটা কাজ ছিল, শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তো সেটা করার পরে এই যে জলসাটায় আমি এসছি, এই জলসাটা আগে থেকে দাওয়াত করা ছিল না, আমার ভাইয়েরা একটু জোর করে ধরেছে। মুমতাজুল ইসলাম আর কবির, এই দুটো ভাইকে আমি চিনি, সবসময় এখানে আসি, খুব ভালোবাসি। তো ওদের খাতিরে শরীর ভালো নাই, তথাপিও আপনাদের খেদমতে হাজির হয়েছি। দোয়া করেন যতক্ষণ থাকবো। ফুরফুরা শরীফের পীরজাদা ইসাহাক সিদ্দিকী ভাইজান, উনি না আসা পর্যন্ত কিছুক্ষণ একটু আলোচনা করব, আপনারা শুনবেন তো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পানির ব্যবস্থা আমার আব্বারা ভাইরা, আজকে মুসলমানদের হালাত বড় খারাপ হয়ে গেছে। মুসলমান আমাদের হালাত বড় খারাপ হয়ে গেছে, তাই তো সবাই আমাদেরকে দমাতে চাইছে। আর এরা বড় প্ল্যান করে নবী থেকে আমাদেরকে সরাচ্ছে, বড় প্ল্যান করে নবী থেকে আমাদেরকে সরাচ্ছে। কেন? নবী থেকে যত সরাতে পারবে ঈমান থেকে তত এরা আমাদেরকে সরিয়ে দেবে। এজন্য বড় প্ল্যান করে নবীর থেকে আমাদেরকে সরাচ্ছে। নবীকে মরা বলছে, নবীকে পচা বলছে, নবী শাফাত করতে পারবে না বলছে, নবীর মিলাদকে অস্বীকার করছে। এইভাবে বড় প্ল্যান করে সমাজের মানুষকে নবীর থেকে সরাবার চেষ্টা চালাচ্ছে। আর এই চেষ্টা করতে করতে এবারে ওরা আমাদের কলেমার পিছনে লেগে গেছে। কেন জানেন? আমরা যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কখনো ইমানদার হতে পারবো? যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়বো ততক্ষণ ইমানদার হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে বড় প্ল্যান করে সব জায়গায় তো আমার নবীকে ছোট করেছে আমাদের চোখে। কেন? আমাদের চোখে নবীকে ছোট করলেই নবী থেকে যত সরে আসবো তত ঈমান কমজোরি হবে। তাই আমাদের চোখে নবীকে ছোট করতে করতে সর্বশেষ এবারে ওরা কলেমার পিছনে লেগেছে। আর এই কলেমার পিছনে লাগার কারণ হলো একটাই, যে কলেমা থেকে যদি নবীকে সরাতে পারে ঈমান থেকে আমাদেরকে সরিয়ে দেবে। কেন? সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি পড়েন কখন ঈমানদার হতে পারবেন না। তাই মুহাম্মদ রসুলের নামটা নিয়ে যখন ঈমান, ওরা বড় প্ল্যান করে কলেমা থেকে নবীর নামকে সরাবার চেষ্টা চালাচ্ছে। কেন? আমরা মুসলমান নবীর নাম না নেওয়া পর্যন্ত প্রকৃতি ঈমানদার হতে পারবো না। তাই ওরা দেখছে যে মুসলমানের কোন পাওয়ারে আমাদেরকে জব্দ করছে দেখতে হবে। এটা দেখে ওরা বুঝে গেছে যে মুসলমানের ঈমানই পাওয়ার দেখিয়ে মুসলমান আমাদেরকে জব্দ করছে। তাই সর্বশেষ মুসলমানকে ঈমান থেকে সরাতে হবে। তাই বড় প্ল্যান করে মুসলমানকে কলেমা থেকে সরাচ্ছে। এতটুকুই শেষ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্তই শেষ। আর আমরা অনেকে সেটাও মেনে নিয়েছি, মুসলমান দাবি করছি, অথচ সেটাও আমরা মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই শেষ করে দিয়েছি। অনেকে আছে কলেমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি না, ওদিকে আমার আলোচনা নয়। তবে আমাদেরকে সজাগ হতে হবে, বড় প্ল্যান হচ্ছে আমাদের উপরে মুহাম্মদ রসুল থেকে সরাবার জন্য। তবে মনে রেখে দিও, দুনিয়ার মানুষ আল্লাহ থেকে নবীকে সরাবার চেষ্টা করছে বা সরাবার অনেক জায়গায় সরিয়েও ফেলেছে, কিন্তু আমার আল্লাহ
আমার নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে, যেখানেই আল্লাহর হুকুমাত রয়েছে সেখানেই আমার নবীর রিসালাত রয়েছে। জোরে বলুন। আপনি তাকিয়ে দেখেন, যেখানেই আল্লাহ আল্লাহ রয়েছে সেখানেই আমার নবী নবী রয়েছে। খতিবের খুতবার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুল রয়েছে। কোরআনের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুল রয়েছে। মুয়াজ্জিনের আজানের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুল রয়েছে। সব জায়গায় আরশে আজিমে আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুলের নাম রয়েছে। সর্বোপরি যে কলেমা পড়ে আমরা ঈমানদার হয়েছি, ওই কলেমায় আল্লাহর নাম রয়েছে, মুহাম্মদ রসুলের নাম রয়েছে। জোরে বলো। তা আল্লাহ শিখাচ্ছে, এ দুনিয়ার মানুষ, তোরা আমার থেকে আমার নবীকে আলাদা করে দিতে পারিস, তোরা আমার থেকে আমার নবীকে সরাবার প্ল্যান করতে পারিস, কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে যেখানেই আল্লাহর হুকুমাত রয়েছে সেখানেই আমার নবীর রিসালাত রয়েছে। জোরে বলুন। সব জায়গায় আল্লাহ যেখানেই নিজের নাম রেখেছে, মুহাম্মদ রসুলের নামকে সম্মান দিয়েছে, রেখেছে, কিন্তু একটা জায়গায় আল্লাহ নিজের নামের পাশে এবং নিজের জায়গায় মুহাম্মদ রসুলের নাম রাখেনি। কোন জায়গায় জানেন? যখন আমরা পশু জবাহ করি তখন আল্লাহর নাম নেই না নবীর নাম নেই? তো আওয়াজ দিতে হবে, কার নাম? আল্লাহর নাম নিয়ে জবাই করি। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ সব জায়গায় তো আপনার পাশে আপনার নবীর নাম আছে, সব জায়গায় তো আপনি নবীকে সম্মান দিয়েছেন, কিন্তু এই জায়গায় পশু জবাহ করার সময় কেন আপনার পাশে আপনার বন্ধু, আপনার পাশে আপনার নবীর নামকে রাখেননি? আল্লাহ উত্তর দিয়ে বলছে, পশু জবাই করার সময় কেন আমার পাশে আমার বন্ধুর নাম থাকবে? আমার বন্ধুকে তো রহমাতাল লিল আলামিন করেছি। জোরে বলো। আমার বন্ধুকে রহমাতাল লিল আলামিন করেছি, দয়া করেছি, রহমত করেছি। পশু জবাই করার সময় কেন আমার বন্ধুর নাম থাকবে? কেন যখন কোনো পশুকে জবাহ করা হয় ওই পশু কষ্ট পায়, এই কষ্টদায়ক জায়গায় আমার বন্ধুকে কখনো রাখিনি। জোরে বলুন। আমি আল্লাহ, আমার নাম যেমন রহমান রহিম, আমার নাম তেমন কহার, কঠিন কড়া। আমি আল্লাহ বান্দাদের উপরে যেমন দয়া দিই, আমি আল্লাহ বান্দাদের উপরে গজব দিই। আমি আল্লাহ বান্দাদেরকে যেমন ভালোবাসি, আমি আল্লাহ বান্দাদেরকে আমার থেকে দূরে সরিয়েও দিই। আমি আল্লাহ বান্দাদেরকে যেমন জান্নাত দেব, তেমন বান্দাকে জাহান্নামও দেব। একদল বান্দাকে জান্নাত দিয়ে আরাম দেব, আর যারা গুনাহগার তাদেরকে জাহান্নামে দিয়ে আগুনে পুড়াবো। অতএব আমি আল্লাহ কষ্ট সহ্যও করতে পারি, কষ্ট দিতে পারি, কষ্টদায়ক জায়গায় থাকতেও পারি, কিন্তু হাবিবকে কখনো কহার, কঠোর, কঠিন করা করিনি। হাবিবকে সব জায়গায় দয়া এবং রহমত করেছি। জোরে বলো। কারণ ময়দানে মাশর বলে একটা দিন আছে, ওই দিন আল্লাহর নাম হবে কহার, কঠিন করা। আল্লাহ কঠিন রূপ ধারণ করবে। ওই দিন আল্লাহর কুদরতের সামনে কেউ যাওয়ার সাহস পাবে না। আদম নবী থেকে ঈসা নবী, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। আল্লাহর কুদরতের সামনে কেউ যাওয়ার সাহস পাবে না। এখানেও আল্লাহ আমার নবীর মাকামকে বুঝিয়েছে। যেদিন আল্লাহ কহার, কঠিন করা হয়ে যাবে, ওই মুহূর্তে যখন আমার নবী আল্লাহর কুদরতি সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কুদরতি চেহারায় হাসি ফুটে উঠবে। জোরে বলো। তা আল্লাহ শিখাচ্ছে, শোনো, আমার হাবিবকে সব জায়গায় দয়া করেছি। তো যখন আমরা পশু জবাহ করি, হালাল করি, ওই পশুটা কষ্ট পাই না পাই না? কষ্ট পাই। তা আল্লাহ বলছে, কষ্ট আমি দিতে পারি, কষ্টদায়ক জায়গায় আমি থাকতে পারি, কিন্তু আমার হাবিবকে সব জায়গায় রহমত করেছি, আমার হাবিবকে সব জায়গায় দয়া করেছি। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়ার জমিন আপনি যেদিকে তাকান, সব কিছু আল্লাহ আমাদের জন্য দয়া করেছে। আল্লাহ পাক বিশাল চাঁদকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক বিশাল সূর্যকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক জমিন আসমানকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক গাছপালাকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক আমাদেরকে দুটো হাত দিয়েছে, আমাদের উপরে দয়া করেছে। আল্লাহ পাক আমাদেরকে দুটো পা দিয়েছে, আমাদের উপরে দয়া করেছে। আল্লাহ পাক আমাদের জবানে কথা দিয়েছে, এটাও আমাদের উপরে দয়া করেছে। কেননা অনেকে আছে তারা জবানে কথা বলতে পারে না, আপনি
আপনি যে জবানে কথা বলেন এটা আপনার উপরে আল্লাহ পাক দয়া করেছে। আমি যে জবানে কথা বলি এটা আল্লাহ পাক আমার উপরে দয়া করেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, অনেকে আছে কানে শুনতে পাই না, আপনি যে কানে শুনতে পান এটা আল্লাহ পাক আপনার উপরে দয়া করেছে। আল্লাহ পাক আপনাকে শোনার ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক আপনাকে চোখে দেখার ক্ষমতা দিয়েছে, এগুলো আপনার উপরে দয়া করেছে। এই যে আমরা নিঃশ্বাস টানছি ছাড়ছি, এক মুহূর্ত যদি বন্ধ হয়ে যায় দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব প্রতিটা সেকেন্ড মুহূর্ত আমরা যে নিঃশ্বাস টানি ছাড়ি এর পিছনে আল্লাহ পাকের দয়া রয়েছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাক কখনোই বলেনি বান্দারে তোর জন্য চা সৃষ্টি করে আমি আল্লাহ তোর উপরে দয়া করেছি, সূর্যকে পাঠিয়ে তোর উপরে দয়া করেছি। এ বান্দারে তোকে আমি আল্লাহ দুটো হাত দিয়ে তোর উপরে দয়া করেছি, তোর জবানে কথা দিয়ে আমি আল্লাহ তোর উপরে দয়া করেছি, আমি আল্লাহ তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে তোর উপরে দয়া করেছি। এটা আল্লাহ কখনো বলেনি, অথচ তার বন্ধু আমাদের নবীকে পাঠিয়েছে আর কোরআন জানিয়ে দিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার হাবিবকে তোমাদের কাছে দয়া এবং রহমত করেছি। যেদিকেই তাকান সব কিছু আল্লাহ আমাদের জন্য দয়া করেছে, সব কিছু আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, রহমত করেছে। চাঁদ সৃষ্টি করেছে বান্দার জন্যে, সূর্য সৃষ্টি করেছে বান্দার জন্যে, অথবা আমাদেরকে ভালোবেসে আমাদের উপরে দয়া করেছে। এই যে দুটো হাত দিয়েছে দয়া করেছে, দুটো পা দিয়েছে দয়া করেছে, জবানে কথা দিয়ে আল্লাহ দয়া করেছে। কেন অনেকে আছে কথা বলতে পারে না, আপনি যে কথা বলছেন এটা আল্লাহ দয়া করেছে। আমি যে জবানে কথা বলছি এটা আল্লাহ আমার উপরে দয়া করেছে। কানে শুনছেন শোনার ক্ষমতা দিয়েছে, চোখে দেখছেন দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এগুলো দয়া করেছে। নিঃশ্বাস টানছেন ছাড়ছেন, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ নিঃশ্বাস টানা ছাড়া, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তেই নিঃশ্বাস টানা ছাড়ার উপরেও আল্লাহ দয়া করেছে। কিন্তু কখনো বলেনি বান্দা তোর জবানে কথা দিয়ে আমি আল্লাহ দয়া করেছি, কখনো বলেনি দুটো হাত দিয়ে দয়া করেছি, দুটো পা দিয়ে দয়া করেছি, জবানে কথা দিয়ে দয়া করেছি, নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে দয়া করেছি, কখনো বলেনি। অথচ আমার নবীকে পাঠিয়েছে আর আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মানুষ আমার হাবিবকে তোদের জন্য দয়া এবং রহমত করেছি। জোরে বলো, আমার হাবিবকে তোদের কাছে দয়া এবং রহমত করেছি। তাহলে যে নবী দয়া, যে নবী রহমত, সে নবী কষ্টদায়ক জায়গায় থাকবে কি করে, মানুষকে কষ্ট দেবে কি করে, পশু পাখিকে কষ্ট দেবে কি করে? তাই আল্লাহ উত্তর দিয়ে বলছে কষ্টদায়ক জায়গায় হাবিবকে রাখিনি, কেন হাবিবকে সব জায়গায় দয়া এবং রহমত করেছি। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা, এজন্য আম্মা যারা মেনা বলতে লেগেছে আমি মা মেনা, মা হবার পরেও কখনো বুঝতে পারিনি আমার গর্ভে মোহাম্মদ রসুল ছিল। আমি মা মেনা, মা হবার পরেও কখনো বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান ছিল, আমার গর্ভে বাচ্চা ছিল। এ যুবকেরা আম্মা যারা মেনা বলতে লেগেছে আমি মা মেনা, আমাকে একা নবী আলাইহিস সালাম এসে আমাকে খবর দিতে লেগেছে ও মা মেনা শুনে রেখে দেন আপনার গর্ভে একটা বাচ্চা রয়েছে, আপনার গর্ভে একটা সন্তান রয়েছে। কোন রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি আমিনা আমাকে সুসংবাদ দিয়ে যায়, আমাকে শুনিয়ে দিয়ে যায় ও মা মেনা শুনে রেখে দেন আপনার গর্ভে একটা সন্তান রয়েছে,
রয়েছে, আপনার গর্ভে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা যেন কষ্ট না পেয়ে যায়, ওই বাচ্চাটা যেন ব্যথা না পেয়ে যায়। কেননা লাউলা কালামা খালাকতুল আফলাক, যার খাতির আল্লাহ চাঁদকে বানিয়েছে, যার খাতির আল্লাহ সূর্যকে বানিয়েছে, যার খাতিরে জমিন আসমানকে বানিয়েছে, যার খাতির আল্লাহ কায়নাতকে বানিয়েছে, ও মা মেনা শুনে রেখে দেন, আপনার বাচ্চা এমন একটা বাচ্চা যার নাম দুনিয়ার কেউ রাখবে না, যার নাম আল্লাহ নিজে রেখেছে আসমানে আহমদ আর দুনিয়ার জমিনে হযরতে মুহাম্মদ। আম্মা আমেনা বলছে, আমি আমেনা মা হবার পরেও কখনো বুঝতে পারিনি যে আমার গর্ভে বাচ্চা ছিল, আমার গর্ভে মোহাম্মদ রসুল ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ দুনিয়ার জমিনে যত মা এসেছে আর আসবে, যত মা এসেছে আর আসবে, সবার পেটে যখন সন্তান আসে ওই মায়েদের পেটটা বড় হয়ে যায়, সবাই ব্যথা যন্ত্রণা পায়, পেটে বাচ্চা এলে মায়েরা বুঝতে পারে। আল্লাহ আম্মা আমেনা কেন বুঝতে পারেনি? আল্লাহ উত্তর দিয়ে বলছে, আমেনা বুঝবে কি করে? আমার হাবিবকে তো দয়া এবং রহমত করেছি। জোরে বলুন। আম্মা আমেনা বুঝবে কি করে? কেন আমরা সবাই জানি দুনিয়ায় যত মা এসেছে আর আসবে, সবার পেটে যখন বাচ্চা আসে পেটটা কম বেশি বড় হয়ে যায়, সবাই ব্যথা পায়, যন্ত্রণা অনুভব করে, সবাই বুঝতে পারে। আর আম্মা আমেনা বলছে তার পেটটা বড় হওয়া তো দূরের কথা, সে ব্যথা যন্ত্রণা পাওয়া তো দূরের কথা, অনুভবই করতে পারেনি যে তার গর্ভে বাচ্চা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? কি করে হলো? এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যত মা এসেছে আর আসবে সবাই তো বুঝতে পারে, সবার পেটটা বড় হয়, সবাই তো ব্যথা যন্ত্রণা পায়, সবাই তো অনুভব করতে পারে, আমেনা কেন বুঝতে পারেনি? আমার আল্লাহ বলছে, আমেনা বুঝবে কি করে? আমেনা তো সাধারণ কাউকে পেটে ধরেনি, কায়নাতের বাদশাকে ধরেছে। জোরে বলো। সেই নবী, যে নবীকে আল্লাহ নিজে বলেছে দয়া করেছি, যে নবীকে আল্লাহ নিজে বলেছে রহমত করেছি, সেই নবীর দিন আস্তে আস্তে, সেই নবীর রেখে যাওয়া সুন্নাত গুলো আস্তে আস্তে আমরা মুসলমান মিটাচ্ছি। আমরা নবীকে মানি দাবি করি, নবীকে ভালোবাসি দাবি করি, অথচ কে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, কে আমার নবীর স্ত্রীর সামনে বিয়াদবি করছে, কে আমার কুরআনকে পুড়াচ্ছে, কে আমার মাদ্রাসাকে ভাঙছে, কে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এগুলো তো শুনছি দেখছি সবই ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান, আমরাই আস্তে আস্তে ইসলামকে শেষ করে ফেলছি। আজকে যদি নবীর মহাব্বত, নবীর প্রেম ভালোবাসা থাকতো, এই গ্রামের ছেলে কেউ ঘরে থাকতো? কোথায় গেল নবীর ভালোবাসা? কোথায় গেল নবীর প্রেম? নবীর প্রেম ভালোবাসা প্রকৃত থাকতো, সাহাবাদের দিকে তাকিয়ে দেখো না, সাহাবারা নবীর জুতো মোবারককে আদব করেছে, সাহাবারা নবীর থুতু মোবারক, নবীর পিসাবকেও সম্মান দিয়েছে। আর আজকে নবীর কথা হবে, নবীর আলোচনা হবে, যুবকগুলোকে ডাকতে হয়, ফাংশন দিলে সেখানে আর ডাকতে হবে না, টিকিটের খরচা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলা গুতো সব খেয়ে তারা দেখতে রাজি আছে। কিন্তু এই জায়গায় কত সুন্দর একটা পরিবেশ, আদবের পরিবেশ, কোরআন হাদিসের পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, আমাদেরকে বারবার ডাকতে হয়। সমাজটাকে আমরা শেষ করে ফেলছি, সমাজটাকে আমরা শেষ করে ফেলছি। স্পষ্ট ভাষায় বলছি, বা যেখানেই যাই কম বেশি বলি, কেন প্রত্যেকটা জলসায় গিয়ে দেখছি জলসার আগের দিন গজল দিচ্ছে স্টেজে। আমি তো এতক্ষণ বলছিলাম মজলিসে ছেলে মেয়ে বসে আছে, আর কিছু কিছু জায়গায় এইরকমও হচ্ছে যে স্টেজে নারীদেরকে তুলে গজল শোনাচ্ছে। ইসলামকে কারা মিটাচ্ছে? ইসলামকে তো আমরা মুসলমান আমরাই শেষ করছি। আগে স্টেজে নারীদেরকে তুলে নারীরা গজল বলছে, ধর্ম পালন হচ্ছে। এদের বিরুদ্ধে কে কথা বলবে? এদের বিরুদ্ধে কে কেস করবে? এদের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? যদি ধর্ম না পালন করতে পারেন জলসা দেবেন না, কোনো অসুবিধা নাই, একটা জলসা বন্ধ হয়ে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি জলসা দিয়ে যদি ওই জলসায় দোকান বসান, মেলা হয়, ওটাই ইসলামের ক্ষতি হচ্ছে। আপনি জলসা দিয়ে আগের দিন যদি স্টেজে নারীদেরকে তুলে গজল দেন, ওইটাই ক্ষতি হচ্ছে।
হ্যাঁ, বড় চ্যালেঞ্জের সঙ্গে বলে যাচ্ছি, আপনি যদি এই গ্রামে জলসাকে আজকে না দেন কোনো অসুবিধা না, কিন্তু এই জলসা দিয়ে যেটা করছেন, নারীদের স্টেজে তুলছেন বা সামনে ছেলে মেয়ে একসঙ্গে গজল শুনছেন, এটাই ইসলামের বড় ক্ষতি হচ্ছে। জলসা দিয়ে দোকান বসাচ্ছেন, সেখানে ছেলে মেয়ে গিয়ে ইসলামের আদবকে শেষ করছে, নারীদের পর্দার আদবকে শেষ করছে, এটাই ইসলামের জন্য সব থেকে বড় ক্ষতি হচ্ছে। যে নবীকে আল্লাহ নিজে বলেছে তোদের জন্য দয়া করেছি, যে নবীকে আল্লাহ নিজে বলেছে তোদের জন্য রহমত করেছি, সেই নবীর রেখে যাওয়া দিনকে আমরা মুসলমানই মেটাচ্ছি, সেই নবীকেই আমরা ভালো করে চিনলাম না। আহা, আজকে আমরা মুসলমান, আমাদের ঘরের ছেলেগুলোকে ছোটবেলা থেকে বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল এইগুলোর পিছনে ছুটাচ্ছি। ঠিক আছে, দুনিয়ায় থাকতে গেলে জেনারেল শিক্ষা অবশ্যই দরকার আছে, এইগুলো শিক্ষা দেন, বাংলা, ইংরাজি, অঙ্কের পিছনে টাকা খরচা করেন। কই কোনো মা বাপকে তো দেখলাম না ছোটবেলায় বাচ্চার হাতে নবী জীবনী বইটাকে ধরিয়ে দিতে। কই দেখলাম না বাচ্চাটাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাতে। আজকে বড় বলতে খারাপ লাগে যে মসজিদগুলোয় 50 টাকা, 30 টাকা, 20 টাকাও আজকাল